একটি শহর যেখানে নবীদের পদচিহ্ন, একটি শহর যার জন্য যুগের পর যুগ রক্ত ঝরেছে, সেই পবিত্র শহর জেরুজালেম। আজ জানব কিভাবে একজন মুসলিম বীর ক্রুসেডারদের হাত থেকে এই শহরকে মুক্ত করেছিলেন। তিনি আর কেউ নন, সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী জন্মগ্রহণ করেন 1137 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও আল্লাভীরু শাসক। ক্ষমতা পাওয়ার পর তিনি প্রথমেই বুঝতে পারেন মুসলমানরা বিভক্ত থাকলে জেরুজালেম কখনো ফিরে পাওয়া যাবে না। তিনি মুসলিমদের ঐক্যবদ্ধ করলেন, দুর্নীতি দূর করলেন, সেনাবাহিনীকে ইসলামের আদর্শে গড়ে তুললেন। তখন মুসলিম বিশ্ব ছিল ভীষণভাবে বিভক্ত, কেউ ফাতেমি, কেউ আব্বাসী। কিন্তু সালাউদ্দিন বললেন, জেরুজালেম কোনো এক দলের নয়, এটা পুরো উম্মাহর। তিনি একে একে মিশর, সিরিয়া, দামেস্ক, আলেপ্পো একত্রিত করেন। এই ঐক্যই ছিল জয়ের প্রথম চাবিকাঠি। 1127 খ্রিস্টাব্দ। ক্রুসেডাররা মুসলমানদের ওপর সীমাহীন নির্যাতন করছিল। তখন সালাউদ্দিন আইয়ুবী সিদ্ধান্ত নেন, এবার জিহাদের সময়। হিটিনের যুদ্ধ ক্রুসেডার বাহিনী ভয়াবহভাবে পরাজিত হয়। তাদের প্রধান নেতা কিং গাই বন্দী হয়। ক্রুসেডারদের শক্তি ভেঙে যায়। এই যুদ্ধই জেরুজালেম জয়ের পথ খুলে দেয়। হিটিনের পর সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম ঘিরে ফেলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি নির্বিচারে হত্যাকাণ্ড চালাননি। বিজয়ের সময় তার মহান চরিত্র নিরীহ খ্রিস্টানদের হত্যা করেননি, নারীদের সম্মান দিয়েছেন, গির্জা ধ্বংস করেননি। 1187 সালের 2 অক্টোবর জেরুজালেম মুসলমানদের হাতে ফিরে আসে। যেখানে ক্রুসেডাররা মুসলমানদের গণহত্যা করেছিল, সেখানে সালাউদ্দিন আইয়ুবী দেখালেন ইসলামের প্রকৃত রূপ। দরিদ্রদের মুক্ত করে দেন তিনি, বন্দীদের ক্ষমা করেন, আল আকসা মসজিদ পরিষ্কার করেন। এই কারণেই শত্রুরাও বলেছিল, সালাউদ্দিন একজন সত্যিকারের নায়ক। সালাউদ্দিন আইয়ুবী আমাদের শেখান, শুধু তরবারি দিয়ে নয়, ঈমান, চরিত্র ও ঐক্য দিয়েই আসল বিজয় আসে। আপনি যদি চান আজকের উম্মাহ আবার জাগ্রত হোক, তাহলে সালাউদ্দিন আইয়ুবীকে শুধু গল্পে নয়, জীবনে অনুসরণ করতে হবে।